দূর থেকে দেখা যায় দোতলা ভবনটির বারান্দায় দাঁড়িয়ে আছেন বৃদ্ধারা। তাদের খোঁজ খবর নেয় না পরিবারের কেউ। কারো পরিবারের লোক দিয়ে গেছে, আবার কেউ নিজে এসেছেন এখানে। আমি আর দুটো ছেলে, আমি খুব খুশি যে আমার ছেলেরা আমার কমিউনিটি করে খাওয়াবে, তার শ্বশুর আত্মীয় বাড়ি আমি যাবো বেড়াতে, অনেক কিছু স্বপ্ন সব এবার কিছু বলতে কিছু নাই। ব্যবসার তেলে যেত, তারপরে ওয়াইফটা মারা গেল, এই মারা গেলে 70 বন্ধ হয়ে গেল। এখন যার বিয়ে করে সে সংসারে গিয়ে গেছে। এখন আমার কেউ, আমার তো কিছু করতে পারি না, অসহায় হয়ে গেছি। এখন আমার বাদ দেবে কিনা, কেউ কথা বলে না। তারপরে আমরা শুনলাম যে আমাদের আশা কেন্দ্র আছে, এই জায়গায় আমাদের, তাই আমি কোথায় এদিকে এসে আমি এখনও তো হোটেলের তরফে আমার ছেলে মেয়ে উকিল সাহেব হয়েছে, উনি আমার রাস্তাটা দিচ্ছে, খাওয়া দিচ্ছে, তাহলে উনি আমার সব। এর মধ্যে হাসপাতালে গিয়েছিলাম, একবার এসেছিল তো রাজি চলে গেছে। করি না, আমি কোনো ই নেই, ওই সবাই মিলে আমার এই করেন ছিল, তার ফলাই করি আমি চলে গেছি। দোয়া না করে কি যায়নি বলে বাবা, থেকে বাসায় হোক, তারা বেঁচে থাক, এইভাবে দোয়া করি। আমার 2টা মেয়ে, ছেলে নেই। পরিবার মারা গেলে পরে নানা নানি কইল আমরা পালুম, তোমার বাড়িতে লিখে দিল তোমার মেয়েদের নামে। যখন হঠাৎ ওনারা অভাব করিয়া নিয়ে আসলো গার্মেন্টসে নিয়ে আসলে গার্মেন্টসের ব্যবসা দিয়ে হোক গিলা হোকটা হয়েছে। মানে কখন যে কী হইলো এটা আমি নিজেও কই থাকতাম না। এই যে অবস্থা করে থাকতেই বা এটা তো আমি স্বপ্নের মতো হয়ে গেছে গা। কত হলো কি সম্পদটা আমি হারাইছি, এটার দাম এখন 22 লাখ টাকা যে জায়গাটা, তাহলে আমার এই নয়টি হয় না যদি ওর না দিতাম। নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে ছায়া সুনিবিড় পরিবেশে দাঁড়িয়ে আছে বেলা শেষে বৃদ্ধাশ্রমটি। প্রায় 40 জনের আবাসনের সুব্যবস্থা রয়েছে এখানে। আশেপাশের অসহায় বৃদ্ধ নারী পুরুষের ঠাঁই মিলেছে এই আশ্রমটিতে। এই আশ্রমে আসার পরেই আমার তারা পাইনি, ওরা খোঁজাখুঁজি করেছে বহু, তারপর খবর পাইছে। আমার ভালো লাগবে এখন কথা বলে আইজু বলল যে জ্ঞান করিনি, আর আমার যা কিছু সবই তাদের দিছে এখানে। তা এই তো ওই 2 বছরে বাড়িতে এখন ভাই আর ভাই বড় মেয়ে 2 বছর ছোটো মেয়েটা আছে, আমার কেউ দেখতে পায় না। বিয়ে করলে ওই সংসারটা বেশি যেত, ভাই বোনদের মানুষ করতে হয়ে আত্মদিতে হয়ে যায়। 3 বোন যার একরকম থাকে, তার কি কোনো চিন্তা থাকে কত? ওই ভাই বোনদের মানুষ করতে যাইয়ে বিয়ের বয়স ছিল না আমার। আমি এখানে খুব ভালো আছি। এখানে থাকা খাওয়ার পাশাপাশি চিকিৎসা সহ প্রয়োজনীয় সবকিছুরই সুব্যবস্থা রয়েছে। যেখানে যারা আছে আসলে এরা তো অনেক কষ্ট নিয়ে এখানে আসছে, এদের দেখাশোনার সুবিধা অসুবিধা, এদের গল্প আমি শুনি, সুবিধা অসুবিধা দেখি, ওদের খাবার ওষুধ পানি, এরা তো অসুস্থ হয়ে থাকে সবাই। চিকিৎসা করাতে হয়, এদের ওষুধ পানি খাচ্ছে কিনা, ওষুধ পানি কোনটা আছে নেই, এগুলো দেখাশোনা খোঁজখবর নেই। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই নড়াইল জজ কোর্টের আইনজীবী হিমায়তুল্লাহ হিরু 2022 সালের মে মাসে পারিবারিকভাবে প্রতিষ্ঠা করেন এই বৃদ্ধাশ্রমটি। মানুষ তো সমাজের কাছে কি দায়বদ্ধতা থাকে। আমি ব্যক্তিগত জীবনে একজন আইনজীবী, ব্যক্তিগত উদ্যোগে, পারিবারিক উদ্যোগে নেওয়া যায় মানে উপকার। আমি আমার পরিবারের সাথে কথাবার্তা বলে, আমার পরিবারের সদস্যরা, আমার মা, ভাই বোন সবাই আমার সাথে একমত যে হ্যাঁ, আমাদের যে অর্থ সম্পদ আছে এতে আমরা একটা অংশ আমরা এই কাজে ব্যয় করি, এবং সেই উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.